নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি শাশ্বতী। আমার ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ব্লেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রায় প্রত্যেকটা বাঙালির কাছেই ভীষণ প্রিয় একটা রান্না, দই মাছ রেসিপি। তো আমার এই রান্নাটা বন্ধুরা প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। এটা অনুষ্ঠান বাড়ির থেকেও আরও অনেক সুন্দর সুস্বাদু খেতে হয়। তো চলো বেশি কথা বলবো না, সোজা রান্নাটাতে চলে যাই। তো প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপরে দেখো একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য নিয়েছি 1 চামচ, তার একটু বেশি পোস্ত, আর 6টা থেকে 7টা কাজু বাদাম, আর হাফ চামচের থেকে একটু বেশি গোটা মৌরি, আর আমার লাগবে ফেটিয়ে রাখা টক দই। বন্ধুরা চামচটা কিন্তু টিস্পুনের থেকে একটু বড় হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব একদম লালচে করে। বন্ধুরা আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর শেয়ার করতে ভুলো না, কমেন্টস করবে, আর অবশ্যই আমার পাশে থাকতে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবে যাতে আমি পরবর্তীকালে কোনো ভিডিও বানালে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যেতে পারে। মাছগুলো দেখো লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ উঠবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। আমি 2টো পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, আর একটা পেঁয়াজের আমি বেরেস্তা বানিয়ে রেখেছি যেটা আমি শেষে ইউজ করব। ভালো করে পেঁয়াজটাকে আমি লালচে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে গলে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। এরপরে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে ভেজে নেব। দেখো ভালো করে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এখানে আমি শুকনো লঙ্কা, লাল শুকনো লঙ্কা নিয়েছিলাম পেস্টে কালারের জন্য। এরপরে দেখো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম ড্রাই হয়ে এসছিল। মশলা ধোয়া যে জলটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি মশলাটা দেখো আমার তেল ছেড়ে এসেছে, ভালো করে ড্রাই হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি হবে, ধনে গুঁড়োর পরিমাণটা একটু কম। মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখো মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো যে পেস্টটা আমি করে রেখেছিলাম, কাজু বাদাম, পোস্ত আর গোটা মৌরি। ভালো করে এই পেস্টটাকে ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা মৌরির আর কাজু বাদামের একদমই না থাকে, নাহলে কিন্তু খেতে খুব বাজে লাগবে। ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে তেল ছাড়তে শুরু করে। দেখো মশলাটা এরকম কড়াই থেকে ছেড়ে এসেছে, বুঝতে পারবে তোমরা। একদম সুন্দর একটা গন্ধ উঠেছে। সেই সময় আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। ফ্লেমটা এই সময় লো করে দেবে। ভালো করে আমি দইটাকেও ভালো করে আমি মশলাটাকে দইয়ের সাথে আর কি ভালো করে কষিয়ে নেব যাতে ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে যায়, পুরো মশলা থেকে যাতে তেল ছাড়তে শুরু করে। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি, মানে পরিমাণ মতো চিনি। মিষ্টিটা বুঝে দেবে কারণ মৌরিতে অলরেডি মিষ্টি থাকে, আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার ফাইনালি আমার জল আমি দিয়ে দিলাম। এরপরে দেখো যেই জলটা ফুটে উঠেছে আমি মাছগুলোও ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা বাড়িতে নিশ্চয়ই করবে, এই রান্নাটা অসাধারণ খেতে হয়, একদম অনুষ্ঠান বাড়ি ফেল হয়ে যাবে। এরপরে দেখো জলটা একটু ড্রাই হয়ে এসেছিলো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো ফাইনালি রেডি আমার দই মাছ। একদম বেরেস্তা ওপর থেকে ছড়াতে ভুলবে না, যেটা অসাধারণ স্বাদ এনে দেয়। প্লিজ একবার ট্রাই করবে।